হ্যালো এসএসসি স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টরের অর্থাৎ জ্ঞানের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবা। সো দেখো, আমরা এখানে কিছু কোশ্চেন লিখে রেখেছি। আশা করি এখান থেকে যে কোশ্চেনই আসুক এর বাইরে থেকে আসবে না তোমাদের। ওকে ওকে দেখো, তো আমরা প্রথমে যে কোশ্চেনটা লিখেছি সেটা হচ্ছে ভেক্টর এবং স্কেলার রাশি কাকে বলা হয়, অর্থাৎ ভেক্টর রাশি কাকে বলে এবং স্কেলার রাশি কাকে বলে, এই বিষয়গুলো তোমার জানতে হবে। সো আমরা জানি ভেক্টর হচ্ছে কি, যার মান এবং দিক দুটিই থাকে সেটা হচ্ছে ভেক্টর রাশি, আর যেটি শুধু মান থাকে কিন্তু দিক থাকে না সেটা হচ্ছে স্কেলার রাশি। তোমরা যার সংজ্ঞাগুলো একটু পড়ে নিবা। এরপর হচ্ছে যেমন তোমার হচ্ছে কি, আয়ত একক ভেক্টর কাকে বলে এবং অবস্থান ভেক্টর, মাথা রাখবা এই অবস্থান ভেক্টরটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আয়ত একক ভেক্টর হচ্ছে তোমার যে তিনটা অক্ষ থাকে এক্স ওয়াই জেড, এটা খুবই ইম্পর্টেন্ট, পড়ে নিবা। এই দুইটা কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বিপরীত ভেক্টর কাকে বলা হয়। এখানে অনেক স্টুডেন্ট এলোমেলো করে ফেলে যে বিপরীত আর বিপরীত। বিপরীত আর একটা হচ্ছে কি বিপরীত। তো বিপরীত হচ্ছে উল্টো, অর্থাৎ এ যদি একটা মান হয় তোমার 5/5, তাহলে এটার উল্টো হবে কি তোমার বলো তো 1/5। সো এইটাই হচ্ছে তোমার কি বিপরীত ভেক্টর, অর্থাৎ একটি আরেকটি উল্টো। আর বিপরীত হচ্ছে তো বিপরীত, একটা যদি 5 হয় একটা হবে কি -5। আশা করি বুঝাতে পারলাম। এরপর একক ভেক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মাস্ট মনোযোগ দিয়ে পড়বা। যার মান এক একক সেটি হচ্ছে আমাদের কি ভেক্টর, একক ভেক্টর, ইয়েস। এবং আরেকটি কোশ্চেন হচ্ছে নাল ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের কোনো মান নাই বা মান শূন্য তাকে কি বলা হয়, নাল ভেক্টর বলা হয়। এরপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর বিভাজন কি। ওই যে ভেক্টরের তোমার হচ্ছে যে বিভাজনটা অনেক ভালো করে পড়বা। ভেক্টর বিভাজন, লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আমরা জানি লব্ধির সর্বোচ্চ মানের সূত্র হচ্ছে কি, আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, আর সর্বনিম্নটা হচ্ছে পি থেকে কিউ, ঠিক আছে। এই হচ্ছে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এরপরে আমাদের এই কোশ্চেন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেমন কার্ল। ভেক্টর অপারেটর কি, এই সংজ্ঞাটা পড়বা। কার্ল কাকে বলে এটা পড়বা, কার্লটা খুবই বেশি ইম্পর্টেন্ট। গ্রাডিয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ডাইভারজেন্সটা পড়ে নিবা। সো আসো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমরা আরেকবার দেখি, যে তুমি এখান থেকে পড়বো অবস্থান ভেক্টর কাকে বলা হয় এই বিষয়টা, এবং একক ভেক্টর কাকে বলে এবং কার্ল কাকে বলে। আশা করি এখান থেকেই তোমাদের কমন পড়বে। সো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সকলকে।